রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন ঘুরতে এসেছি রাজস্থানের জয়পুরে, পাহাড় কেল্লা বলে একটা জায়গায়, যেখানে এই যে উঁচু একটা পাহাড়, অনেকটা রাস্তা এখনও বাকি যেতে। আর নিচে জয়পুরের ভিউজটা দেখুন। এখানে নেটওয়ার্কের একটু সমস্যার জন্য লাইভ করেছিলাম, জানি না কতটা কী বুঝতে পারবেন, ওই জন্য আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা সুবিধা কি, বাইকেও যাওয়া যাবে, আর আপনি যদি মনে করেন আপনি হেঁটে যাবেন তাহলে হেঁটেও যেতে পারেন। আসলে জায়গাটির নাম হবে নারিকেল কেল্লা, আমি একটু ভুল বলে ফেলেছিলাম। আর এটা হলো পাহাড়ি কুল, খেতে একটু টকটক কষো কষো, কিন্তু ভালো। উঠতে কষ্ট হলো, পাহাড়ে নামার সময় কিন্তু সেমন বেশি কষ্ট নেই, শুধু একটু সাবধানে নামলেই চলবে। তো এটা হচ্ছে রাজস্থানের জয়পুরের একটা জায়গা। রাজস্থানকে আমি শুনেছি পিঙ্ক সিটি বলে, সত্যি এটা মানে পিঙ্ক সিটি, মানে যেখানে বাড়ি দোকান যেগুলি আছে সামনের পোর্শনটা পিঙ্ক, পেছনের যে কোনো রঙ হতে পারে। এখন হচ্ছে নিচে নামছি, তো নিচে নাম ভিউজটা পরে দেখাচ্ছি। মানে ওঠার সময় যতটা কষ্ট হয়, নিচে নামার সময় অতটা কষ্ট নয়, কিন্তু সাবধানে হাঁটতে হবে, এটাই যে মানে স্লিপ খেতে পারেন, মানে একবার যদি স্লিপ করে পড়ে যান তাহলে মানে পুরো গড়িয়েই যাবে। উপরে উঠে দেখলাম যে এখানে গাড়ি করেও আসা যায়, মানে রাস্তাটা হয়তো আলাদা। আর এরপরে আমরা চলে গেছিলাম গোবিন্দজির মন্দিরে। এখন দেখলেন গোবিন্দজির মন্দির। আর এরপর আমরা চলে এসেছিলাম হাওয়া মহলে। এখানে শুনেছি রাজারা গরম লাগলে হাওয়া খেতে, ব্যাপারটা সঠিক কিনা আমি জানি না। আর তারপর চলে এসেছি গণেশজি, মাতাজি, রাধা মাধবজি আর হনুমানজির মন্দিরে। একটা মন্দিরের ভিতরে এগুলো সব ছিল। আর তার সামনে বিক্রি হচ্ছিল যে ফুলের মালা। আর ওখান থেকে ঘোরার পরে আমরা চলে এসেছিলাম বিড়লা মন্দিরে। এখানে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, কিন্তু মন্দিরটা অনেকটা বৃন্দাবনের প্রেম মন্দিরের মতোই। আর এখানে সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা ঘরে ফিরেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে।